সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি সেন্টার শেয়ারগঞ্জের পক্ষ থেকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে লাইভ ক্লাসে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। বাংলা আমি তোমাদের যে বিষয়টি পড়াবো, অবশ্যই তোমরা বই খুলে আমার সঙ্গে সেই পড়াটি উপভোগ করবে। আমি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা 2 অর্থাৎ যে গল্পটি আছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা বাংলা বইয়ের 2 নম্বর পৃষ্ঠাটা বের করো এবং তার থেকে জেনে নেই যে গল্পটি আছে, গল্পটি বের করো। আজকে আমি তোমাদের গল্পটি পড়াবো এবং সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর করাবো। দেখো, আমি কিন্তু আমার যে বড় একটি বই আছে সেই বইয়েও কিন্তু আমি বের করেছি যে আগের পাঠ থেকে জেনে নেই। দেখেছো কি তোমরা? এটি কিন্তু আমার বড় একটি বই, যেটি দিয়ে তোমাদের আমরা পড়াই তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এখানে পুরো দেখো গল্পটির নাম দেওয়া আছে এবং পুরো ছবিটি দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের 2 নম্বর টেস্টটি বের করা হয়ে গেছে। তোমরা বইটি ধরো, আমি পড়ছি। দেখো, পাঠ থেকে জেনে নেই, পড়িও নিজের ভাষায় বলি। অর্থাৎ আমরা কিন্তু যে বিষয়টি পড়বো, যদি ভালোভাবে পড়তেই না পারি তাহলে কিন্তু বুঝতেও পারবো না, আর সেই বিষয়টি কি বলছে, কি বিষয় নিয়ে কথা বলছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই অবশ্যই আমাদের খুব মনোযোগ সহকারে আগে রিডিংটি পড়তে হবে এবং গল্পটিতে কি বলেছে সেটি জানতে হবে। তাহলে প্রথমেই বলেছে, দেখো কি বলেছে, আজ শুক্রবার, স্কুল ছুটির দিন। তাহলে কি শুক্রবারে কিন্তু স্কুল ছুটি থাকে। তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। আজ শুক্রবার, স্কুল ছুটির দিন। ঐশী ও অমর বাগানে কাজ করছে। বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আরেক পাশে আছে নানা রকম সবজি। ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয়। বাগানের গাছে প্রতিদিন কিন্তু পানি দেয়, আর গাছে যদি প্রতিদিন পানি না দেওয়া যায় গাছগুলো কিন্তু মারা যাবে। তারপরে বলেছে, দেখো দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায়। বাগান দেখে তিনি খুব খুশি। বললেন, তোমাদের বাগান অনেক সুন্দর। ওরা বলল, তুমিও খুব সুন্দর দাদিমা। দাদিমাকে বলছে, দাদিমা যখন প্রশংসা করলো বাগানে, তখন ওরা খুশিতে বলল, দাদিমা তুমিও খুব সুন্দর। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমরাও তোমাদের দাদা দাদিকে ভালোবাসো, তাই তো? অবশ্যই সবাই কিন্তু সবার দাদা দাদিকে ভালোবাসে, কারণ দাদা দাদি হচ্ছে সবচেয়ে কি আনন্দের একটি সম্পর্ক, খুব মজার একটি সম্পর্ক হচ্ছে দাদা এবং দাদি। যত গল্প, যত আবদার সব কিন্তু দাদা দাদির কাছে আমরা করি। তো শিক্ষার্থীরা, গল্পটি দেখেছো? এটি একটি বাগান নিয়ে, অর্থাৎ ঐশী ও অমর তাদের বাড়ির উঠোনে একটি বাগান করেছে। প্রতিদিন তারা গাছে পানি দেয় এবং প্রতি শুক্রবার তারা কি করে, বাগানটির পরিচর্যা করে। আর বাগানে তারা যে ফুল ফল সবজিগুলো হয়েছে সেগুলো তার দাদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখো, এই অধ্যায়টির শেষে মোট 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, ঐশী ও অমর কিবারে বাগানে কাজ করে। ঐশী ও অমর কিবারে বাগানে কাজ করে? আমরা যদি ভালোভাবে গল্পটি পড়ি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। ঐশী ও অমর শুক্রবার বাগানে কাজ করে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? বাগানে ফুল ফল ও সবজির গাছ লাগানো হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা খাতা বের করো এবং আমার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। প্রশ্নের উত্তর লিখো। শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নগুলো সহ উত্তরগুলো লিখে নেবে। আমি পৃষ্ঠা নাম্বারটা লিখে দিচ্ছি। পৃষ্ঠা 2, দ্বিতীয় পৃষ্ঠাতে এই প্রশ্নগুলো আছে। আজকে আমি তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখে দিব। শিক্ষার্থীরা দেখো, প্রথমে
প্রশ্নটি আছে সেটি হচ্ছে ঐশী ও অমর কিভাবে বাগানে কাজ করে। ঐশী ও অমর কিভাবে বাগানে কাজ করে। অমর কিভাবে বাগানে কাজ করে। কিভাবে বাগানে কাজ করে। আমরা যদি গল্পটি খুব ভালোভাবে পড়ি আমরা কিন্তু উত্তরটি নিজে নিজেই পারবো, তাই অবশ্যই গল্পগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো ঐশী ও অমর কিভাবে বাগানে কাজ করে, আমরা কিন্তু গল্পতেই পড়েছি। ঐশী ও অমর শুক্রবার দেখো কয় দফালাটা কিন্তু অনেক ভাবেই লেখা যায়। শুক্রবার ঐশী ও অমর শুক্রবার বাগানে কাজ করে। বাগানে কাজ করে। লিখে ফেললাম ঐশী ও অমর কিবার বাগানে কাজ করে। উত্তরটি হচ্ছে ঐশী ও অমর শুক্রবার বাগানে কাজ করে। দেখো 2 নম্বর প্রশ্নটি লিখছি। তোমাদের বইয়ের খ নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বাগানে কি কি গাছ লাগানো হয়েছে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে। দেখো ঐশী ও অমর বাগানে কি কি গাছ লাগিয়েছে আমরা কিন্তু গল্পটিতে পড়েছি। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে আমরা উত্তরটি লিখব। বাগানে ফুল। বাগানে কি কি গাছ লাগিয়েছে বলেছে বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আরেক পাশে আছে নানা রকম সবজি। তাহলে লিখব বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আরেক পাশে শিক্ষার্থীরা নিচে লিখছি আরেক পাশে কি লাগিয়েছে বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আরেক পাশে নানা রকম সবজি। আরেক পাশে লাগানো হয়েছে সবজি। লাগানো হয়েছে নানা রকম সবজি। শিক্ষার্থীরা প্রশ্নটি একটু বড়, তারপরে কিন্তু গল্পটি যদি আমরা পড়ি আমরা কিন্তু
প্রশ্ন লিখে দিলাম ক এবং খ। গল্পটি ছিল পাঠ থেকে জেনে নেই। তোমরা অবশ্যই বাসায় গল্পটি আবার পুনরায় সুন্দর করে রিডিং করবে এবং প্রশ্নটি যখন পড়বে তোমরা নিজেরাই কিন্তু উত্তরটি লিখতে পারবে। আর আমি তোমাদের দুটি প্রশ্ন লিখে দিলাম, এই দুটি প্রশ্ন তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। অবশ্যই প্রতিদিনের হোমওয়ার্কগুলো প্রতিদিন তোমরা করবে, কারণ কি কোনো কাজ সময়ের জন্য ফেলে রাখতে হয় না, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, সময়ের কাজ সময়ে করতে হয়। তোমরা প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন কমপ্লিট করে রাখবে আর হোমওয়ার্কগুলো করে রাখবে, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।